পাড়া দেব? স্বামীর নাম আগে লইতো বুড়া মানুষ যারা আছেন, এরকমের স্ত্রী আছে এলাকায় দুই একজন, বর্তমানে স্বামীর নাম লইয়াও ডাকে। একটু আসতে দিলেন যে যুবকরা খুশি হয়েছে যে স্ত্রী যদি স্বামীর নাম বলে তো বন্ধু বান্ধব, বন্ধু বান্ধবের জায়গা নাই। স্বামী স্ত্রী বন্ধু বান্ধব তো ঠিকই আছে, সেদের নাম ধরিয়ে বলাইবে। আব্বা আসলে বন্ধু বান্ধব, এই জন্য কি আব্বার নাম ধরিয়ে বলাইবে? কি আব্বা আসলে বন্ধুত্ব হয় না? হয়তো এই জন্য আব্বার নাম ধরিয়ে তো ডাকতে পারে না। আব্বার জায়গায় আব্বারে রাখতে হইবে, স্বামীর জায়গায় স্বামীরে রাখতে হইবে, স্ত্রীর জায়গায় স্ত্রী রাখতে হইবে। কথা ঠিক না বেঠিক? বন্ধুর জায়গায় বন্ধু আছে। ওস্তাদ আর ছাত্র বন্ধু বান্ধব, ফ্রি না হইলে পড়াইতে পারে না, কিন্তু ওস্তাদ তো ওস্তাদ, ছাত্র তো ছাত্র। কথা ঠিক না বেঠিক? খবরদার। এক হিন্দু মহিলার কথা শুনছি, স্বামীর নাম কার্তিক, তা 12 মাসের নাম কার্তিক আছে না, এখন গুনতে আছে অগ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, মগ, গড়ের জন অগ্রাণ। এখন একজনের শূন্যকে মগ গড়ের জন কি আবার, মানে কার্তিক কয় না। দেখেন হিন্দু আবার ওই কইতে কইতে কয় মগ গড়ের জন অগ্রাণ। মানে হিন্দু মহিলা স্বামীর নামটা লইবে, এইটা তার একটা ইতস্ত বোধ করতেছে, লজ্জা বোধ করতেছে। এটা সুবহানাল্লাহ কয় না। আর বর্তমান জমানে আমরা আছি কোথায়? আদব তাজিজ আল লুৎফে এলাহি, বনে সারবার বেরুহার যাকে খাহি। বলে আদব হইল আল্লাহর দেওয়া টুপি, যারা সুন্দর ব্যবহার করবা, আচরণ ভালো করবা, তাদের উপর আল্লাহ পাকের রহমতের নজর পড়বে। সরমনাই হুজুরে বলতেন, বাবা দোয়া চাইলেই পাওয়া যায় না। আব্বা দোয়া করেন, দোয়া করেন, মা দোয়া করেন, দোয়া করেন, এই দোয়া চাইলেই পাওয়া যায় না। দোয়ার কাজ যদি তুমি করো, দোয়া তোমার ঘরে যাইবে, দোয়া তোমার বাড়ি যাইবে। সরমনাই হুজুর বলতেন, দোয়া তোমার ঘরের বেড়া ভাঙ্গে ঘরের মধ্যে ঢুকবে। আপনি বাংলাদেশে আছেন, লন্ডন বসে একজন দোয়া করলে আপনি বাংলাদেশে বসে পাইবেন কিনা? পাই যাবেন। আর ঘরে আছেন, আব্বা আম্মার কাছে দোয়া চান, আব্বাই বেজার, আব্বার কাছে দোয়া চাইলে আব্বাই মনে মনে কয়, দোয়া চাও আবার আমারে, আমার সাথে দুর্ব্যবহার করো, এ দোয়া পাইবে? কোনোদিন না। এই ছেলেরা দাঁড়াই রইসকা, এ তো গুছাইতেই পারলাম না মাহফিলটারে, তোমরা দাঁড়াই রইসকা, বসো। কিরকম কি কারণ? আর এই জায়গা তুমি এই নিচের দিক চাই রয়েছ, হয় তুমি সামনের দিকে আগাও। বাদাম খায় আবার, দেখ এই কি শুরু করছে, কিছু খাইও না, যা খাইছো ভিতরে ঢুকাও। তাড়াতাড়ি সামনে আগো, সামনে আগো। আমি সবাই দেখি, কিন্তু নিচে বসে এই জন্য দেখি না। সুন্দর করে বসো, আমার দিক তাকাও, নাইলে কিছু পাওয়া যাবে না। তো কে আদোবালা হইতে রাজি আছো তো? আপনি খাইয়েন না, ওই যে একটু মাতালার আর খান, খাইয়েন না, পান খান, পানও খাওয়া ঠিক না ক্লাসে। এখন তো আমরা কোরআন শরীফ পড়বো, হাদিস শরীফ পড়বো। আমি এখন ওস্তাদ, আমরা সবাই আমার ছাত্র, তা আমার ওস্তাদ মানতে রাজি আছেন না? যত মানা যায় তত বরকত। ওস্তাদ যদি আপনার চাইতে বয়সে কমও হয়, ওস্তাদ যদি আপনার চাইতে কমও জানে, যতক্ষণ পর্যন্ত আপনি পুরোপুরি না মানবেন, ওস্তাদের থেকে কিছু পাওয়া যাইবে না। একটা উদাহরণ দিলে বুঝবেন, গ্লাসটা যদি স্বর্ণেরও হয় আর কলসটা যদি মাটিরও হয়, কথা বুঝছেন কিনা? এখন গ্লাসে পানি নিতে গেলে তো কলসের নিচে নেওয়া লাগবে। এখন গ্লাস যদি বলে আমি কলসের নিচে, মাটির নিচে যাব না, আমার দাম বেশি, জীবনেও ওই গ্লাসে পানি নিয়ে পান করা যাইবে না। নত হওয়া লাগবে, নোয়া লাগবে, ছোট হওয়া লাগবে। ততক্ষণ পর্যন্ত, ছোট না হওয়া পর্যন্ত নিজেকে বড় বানানো যাইবে না। এইটাই নিয়ম। তুমি যদি বড় হইতে চাও তাহলে ছোট হও, তুমি যদি উঁচা হইতে চাও তাহলে নিচু হও। হাদিসে আছে, মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য নিচু হইয়া যায়, নিজেকে ছোট বানাইয়া ফেলায়, নিজেরে কিছু মনে করে না, নবীজি বলেন রাফাহুল্লাহ, আল্লাহ তাআলা তার দাম অনেক উপরে উঠাইয়া দেয়।